জয়মাতারা জয়গুরু বামদেব। আজকে আসছি মিন রাশি নিয়ে। এই মিনের ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে, বা আপনি কিন্তু উন্নতি অবশ্যই করে করতে পারবেন। কেন আপনি উন্নতি করতে পারবেন বা কেনই বা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন? হয়তো বলবেন যে দিদি ভাই আমার দ্বাদশে রয়েছে রাহু, ব্যয় তো হবে, ব্যয় কী করে বাড়বে? এই রাহু কিন্তু আপনার মনোবল কিন্তু আপনার বৃদ্ধি করাবে, কারণ শনি থাকছে আপনার লগ্নে বা রাশির উপরে। এই লগ্নে বা রাশির উপরে থাকার জন্য শনি কিন্তু আপনার একাদশপতি এবং দ্বাদশপতি, সেই শনি আবার থাকছে লগ্নে। তার মানে আপনাকে রাহু দৃষ্টি করলেও তার মানে আপনার মনোভাব থাকবে যে আমাকে আরও ডেভেলপমেন্ট করতে হবে বা আরও উন্নতি করতে হবে, আরও প্রোগ্রেসিং করতে হবে, মানে আরও আমাকে উন্নতি কী করে করা যায় সেই মনোভাব কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। এবং যারা বিজনেস যারা করছেন, এই সপ্তমে যেহেতু মানে দৃষ্টি করছে আপনার শনি, মানে বিজনেসের দিক থেকে কিন্তু অতীব হারে কিন্তু ডেভেলপমেন্ট দেবে। কি কি বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে? প্রথমে আসবো যে কোনো লোহার ব্যবসা, যে কোনো রেডিমেডের ব্যবসা, যে কোনো মানে হার্ডনেসের ব্যবসা, যে কোনো হার্ড ওয়ার্কিং ব্যবসা। যেমন ধরে রাখুন, হয়তো আপনি কোনো হার্ড ওয়ার্কের ব্যবসা করছেন বা বিজনেস করছেন, বা হয়তো অটোমোবাইলের ব্যবসা করছেন, বা হয়তো আপনি ইট বালি খোয়া পাথর বিক্রি করছেন, লোহার মেশিনের কোনো ব্যবসা করছেন, টোটোর ব্যবসা করছেন, বাইকের ব্যবসা করছেন, তারপরে 4 চাকার ব্যবসা করছেন, পেট্রোল মোবিল ডিজেলের ব্যবসা করছেন। এবং দেখবেন কোনো গাড়ির যে সব আসবাব লাগে গাড়ির, ধরুন হয়তো আপনি বাইক সার্ভিস করছেন, বা হয়তো আপনি টোটো সার্ভিস করছেন, বা টোটো কিনেছেন, আপনি টোটো গাড়িটাকে আপনি অনেকগুলো টোটো কিনে সেখানে মানে বিজনেসের মাধ্যমে মানে খাটাচ্ছেন, আপনি সেখান থেকে আপনি মুনাফা লাভ করতে পারছেন। এবং আর একটা বিজনেস করতে পারেন, সেটা হার্ডওয়ার্কস, মানে টিন প্লেট রং, মানে ঘর দিয়ে সাজানোর জন্য। বা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মানে যেটা বিল্ডিং কন্ট্রাক্টর যারা, মানে বিল্ডিং যারা কন্ট্রাক্ট নিয়েছেন, হয়তো মূল্য দিয়ে দিলেন, হয়তো সে হয়তো বাড়িঘর হয়তো আপনাকে কমপ্লিট করে দিয়ে চলে গেল, সেরকম ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং যে ব্যবসা করলে ডেভেলপমেন্ট হবে সেটা হচ্ছে আপনার শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেটটা ধরতে হবে আপনাকে লোহা জাতীয়, মানে লোহা জাতীয় কোনো ব্যবসার সাথে আপনাকে শেয়ার মার্কেট আসতে পারে, দিতে পারে। স্ট্রাগেলটা আপনাকে দেবে কোনো ইলেকট্রিকের দ্রব্যে, ইলেকট্রিক্যাল প্লাস লোহা থাকবে, মিশ্রিত থাকবে, সেই ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করবেন। যেমন ধরুন মানে ফুল হয়তো কন্ট্রাক্ট বিল্ডিং নিলেন, হয়তো রাজমিস্ত্রিকে দিয়ে সেটা বানিয়ে নিলেন, এই ইলেকট্রিক্যাল টোটাল হয়তো আপনার কাজ করে দিল বাড়িতে, এটা একটা কন্ট্রাকচুয়াল। এই ব্যবসা করলে ডেভেলপমেন্ট করতে পারবেন। এবং যারা দেখবেন রাখি মাল রাখতে চাইছেন, রাখি মাল বলতে গেলে হয়তো কোনো সবজি হতে পারে, কোনো দানা শস্য হতে পারে, আলু হতে পারে, হ্যাঁ আলু রাখতে পারবেন, মানে আলু, তারপরে সর্ষে তেল, এইগুলো যদি আপনি মানে কোনো যদি স্টকে রেখে দিলেন বা কোল্ড স্টোরে রেখে দিলেন, সেখান থেকে আপনি কিন্তু লাভাংশ করে বিক্রি করে দিলেন, সেখানে একটা লাভবান পাবেন। এবং দেখুন এই যারা মানে আপনার মুনাফার কোনো ব্যবসা করছেন, সেটাকে বুধের কানেক্টেড হতে হবে। বুধ কানেক্টেড মানে হচ্ছে আপনার ক্ষেত্রে রেডিমেডের ব্যবসা, মানে সুতোর ব্যবসা, মনোহারির ব্যবসা। মনোহারি তো আপনারা জানছেন যে মেয়েরা যে হার চুড়ি দুল এইগুলো, বা সোনার উপর ব্যবসা, এটাও কিন্তু একটা মনোহারির ব্যবসার মধ্যে কানেকশন দিচ্ছে। সেন্ট পারফিউম, বা আপনার ক্ষেত্রে ভ্যারাইটিস, যে হয়তো নানা জিনিস বিক্রি করছেন, সেখানে হয়তো রুচিসম্মত যেটা আপনি করছেন, মানে আপনি কিন্তু স্ট্রাগেল যেটা করবেন সেই স্ট্রাগেলটা কিন্তু আপনার ক্ষেত্রে মানে খুব খুব উচ্চমানের হবে, বা আপনি কিন্তু তার ক্ষেত্রে উন্নতিও করতে পারবেন। এবং এই মিনের ক্ষেত্রে যে আপনি মিন তো খুব দোদুল্যমান জায়গা, এরা সব সময় দেখবেন মানে খুব চেপে কথা বলে, খুব পরিষ্কার করে কথা বলে, এরা কিন্তু মানে সব জায়গায় কিন্তু এরা দেখবেন খুব চাপা, মানে প্রকাশ করে, মানে খুব কম কথা বলে। এরা দেখবেন কিছু কিছু মিনের ক্ষেত্রে আবার মানে খারাপ ফল আছে, আবার সব মিনের কথা বলছি না, সব মিন লগ্নও খারাপ নয়, সব মিন রাশিও খারাপ নয়, সেখানে আবার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এবং এই মিনের ক্ষেত্রে দেখুন এই মিনের যে রিকমেন্ড জায়গাটা, এই বৃহস্পতি, এই গুরু একটা কানেকশন, সেই গুরুর ঘরে আবার থাকছে আপনার মানে শনি থাকছে। শনি কিন্তু আবার আপনাকে একটা ভালো পজিটিভ জায়গা দেবার একটা চেষ্টা করবে, বা উন্নতি করবার একটা সুযোগ দেবে, বা উন্নতি করবার একটা পরিকল্পনা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দেবে। কে দেবে আপনাকে? এই শনি প্লাস আপনার ক্ষেত্রে রাহু। এই রাহু কিন্তু আপনাকে প্রোগ্রেসিং করবার জন্য কিন্তু চেষ্টা করবে।
এই রাহু কিন্তু আপনাকে দৃষ্টি যেহেতু করছে, শনির সাথে রাহুর কিন্তু মিত্রতা অবশ্যই যোগ রয়েছে। শনি চেষ্টা করবে আপনাকে তুলে ধরবার জন্য, আপনাকে প্রকাশ করবার জন্য। এই নক্ষত্র বেশিক নিয়ে এরপর আলোচনা থাকবে। আগে জানতে হবে যে আমার শরীরটা কেমন যাবে, মানে আমার অর্থ সেভিংস কেমন যাবে, আপনার যোগাযোগ অবস্থা কেমন যাবে, আপনার গৃহ সুখ কেমন পাবেন, মাতৃ সুখ কেমন পাবেন, মায়ের শরীর মানে শারীরিক সমস্যা কেমন হবে, গৃহে কোনো সমস্যা হবে কিনা, বাড়িতে কোনো সমস্যা আসবে কিনা, মানে আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে, আপনার মেন্টালিটি কেমন হবে, আপনার মনের জোর কতটা বাড়বে, ষষ্ঠ ভাব থেকে কর্মভাব কেমন হবে, কর্মটা স্থায়িত্ব হবে কিনা, কর্মটা ভেঙে যাবে, এবং আপনার ক্ষেত্রে এই সপ্তমপতি ব্যবসা কেমন হবে, ব্যবসা ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, আমি কোনো ফাটকা ইনকাম পাবো কিনা, মানে গুপ্ত অর্থ পাবো কিনা, বা শরীরটা কেমন যাবে, কোনো অ্যাক্সিডেন্টের যোগ আছে কিনা, বা ভাগ্যটাই বা কেমন যাবে, আমার আয় কেমন যাবে, কর্মটাই বা কেমন দেবে। কর্মদিক থেকে দারুণ ডেভেলপমেন্ট করবে মীন রাশি বা মীন লগ্নে। কর্ম কেমন দেবে, আমার আয় কেমন দেবে, ব্যয় কেমন দেবে। আগে যদি শরীর নিয়ে আসি, শরীরের ক্ষেত্রে বলবো এই শরীর দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। বিশেষ করে আপনার এই যেহেতু সাথে আপনার চলছে, মাতৃ পিতৃভাব থেকে কোনো হানি হতে হবে, মানে কোনো গুরুজন কিন্তু দেখবেন আপনার হানি হতে পারে। যদি বলেন যে কেন দিদিভাই, কারণ সাথী চলছে, এই কোনো গুরুজন দেখবেন, কোনো গুরুজন ব্যক্তির হানি হয়ে যেতে পারে। এই শরীর কিন্তু একটু নজর রাখতে হবে শরীরের দিকে। বিশেষ করে আপনার এই পেটের সমস্যা, নার্ভের সমস্যা, মানে অ্যাংজাইটিক সমস্যা, মানে ভীত হয়ে যাওয়া, মনোবল না বৃদ্ধি হওয়া, মানে এর থেকে কিন্তু আপনাকে একটু সাবধান কিন্তু অবলম্বন করতে হবে। এবং আপনি যদি তার থেকে অবলম্বন করতে পারেন তাহলে আপনি কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। শনি লগ্নে আপনাকে স্ট্রাগল দেবে, কিচ্ছু করার নেই। রাশিতে শনি মেন্টালিটি একটু ডিস্টার্বেন্স করবে, হতাশগ্রস্ত একটু করাবে, কিন্তু আপনাকে কিন্তু মনোবল দেবে যে কিছু আমাকে করতে হবে। লগ্নে যেহেতু শনি থাকবে, স্ট্রাগল আপনাকে করতে হবে। স্ট্রাগল ছাড়া কিন্তু আপনি একটা বিন্দুও কিন্তু করতেও পারবেন না বা কিছু এগোতেও পারবেন না। এবার ধনস্থান নিয়ে যদি আসি, ধনস্থানে থাকছে আবার শুক্র, সে আবার দ্বিতীয়পতি, আবার অষ্টমপতি, এই অষ্টমকে আবার দৃষ্টি করছে। তার মানে আপনাকে কিন্তু অর্থের জায়গা থেকে সেভিংস মানে আগের থেকে অনেকটাই বেটারমেন্ট দেবে। এই অর্থ কিন্তু আপনি রাখতে পারবেন। অর্থের প্রতি একটা কিপটেমি ভাব আপনার আসবে, বা লগ্নে যেহেতু শনিতে একটু কিপটেমি মনোভাব আসবে, মানে শরীরটাকে একটু নাড়াতে কষ্ট হবে, সেটা শরীরটা হয়তো ভালো লাগছে না, এরকম একটা মনোভাব হবে। এবার আসছি দেখুন আপনার ধনস্থানে এই মানে লোনে কিন্তু দেখবেন জড়িয়ে যাবেন, লোন কিন্তু আপনার হবে, এই লোনে কিন্তু আপনি জড়িয়ে যাবেন দর্শক বন্ধু। কারণ এই দ্বিতীয় যেহেতু থাকছে শুক্রে, সেই শুক্র কানেকশন অনুযায়ী দৃষ্টি করছে আবার অষ্টমে, লোন কিন্তু হতে পারে, কিন্তু আবার আপনি ভোগ বিলাসিতা বা ইনকাম করতে পারবেন, সেভিংস হয়তো আপনি করবেন। আবার তৃতীয় ভাব থেকে এই যোগাযোগ এনার্জি লেভেল, এই যোগাযোগ অবস্থা প্রচুর পাবেন। মানে এই তৃতীয় রবি যেহেতু শনি কানেক্টেড করছে, যেহেতু তৃতীয় পতি শুক্র তৃতীয় থাকছে এবং তৃতীয় ভাবকে শনি দৃষ্টি করছে, মানে আপনার কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনাকে হেল্প করতে পারে, কোনো ধার্মিক ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে, বা কোনো সহায়তা একটা ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটা উন্নতির একটা শিখরে আপনি পৌঁছাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতিও কিন্তু আপনি করতে পারবেন। তার মানে আপনার ক্ষেত্রে মানে প্রোগ্রেসিংয়ের একটা জায়গা বা উন্নতির জায়গা কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু। এনার্জি লেভেল থেকে বা বন্ধু বান্ধবের দিক থেকে, ব্যবসার দিক থেকে একটা যোগাযোগ স্থাপন করতে পারছেন। এই ফোর্থ হাউস নিয়ে যদি আসি, সেখানে আবার দেখুন আপনি নিজের ভ্রমণ করার জন্য, নিজস্ব রিল্যাক্স করার জন্য বা নিজস্ব লাক্সারি করবার জন্যে আপনি কিন্তু উন্নতি করতে পারছেন এবং আপনি কিন্তু ডেভেলপমেন্টও করতে পারছেন। মানে আপনার নিজের যে মনোভাব বা নিজের যে মনের ইচ্ছা ছিল, সেই ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। মানে আপনার যে এনার্জি লেভেল ছিল, যে আবার দেখবেন মায়ের শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি করবে। মাতৃভাব নিয়ে শাশুড়ি হতে পারে বা মা হতে পারে, মাসিও হতে পারে বা দিদিমা হতে পারে, তার থেকে কিন্তু একটা শারীরিক দিক থেকে একটা সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। কারণ বৃদ্ধি করার একটি কারণ হচ্ছে সেখানে আপনার ফোর্থে থাকছে, দৃষ্টি করছে আপনার রাহু এবং থাকছে বুধ। এই বুধ আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি। তার মানে ব্যবসা ক্ষেত্রে উন্নতি বা বাড়িঘর করার একটা যোগ, বা বাড়িঘর নতুন একটা পরিকল্পনা করছেন, সেটা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আবার আপনি উন্নতিও করতে পারবেন। তার মানে মিনের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই গৃহসুখের জায়গা থেকে, মাতৃভাব থেকে মায়ের হয়তো সমস্যা থাকবে, মায়ের প্রতি একটু কেয়ারফুল হতে হবে, সেখানে নিজের মাই হোক বা শাশুড়ি মাই হোক।
মায়ের উপর ভরসা করলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু কিছু করতে হবে, মানে যেটা আপনার কর্তব্য। যদি ছেলে হন, মায়ের প্রতি কর্তব্য, মায়ের প্রতি দায়িত্ব আপনাকে নিতে হবে, তবেই মায়ের থেকে কিছু পাবেন। যদি শাশুড়ি হয়ে থাকে আপনার, তাহলে আপনার শাশুড়ি প্রতি একটু নজর রাখতে হবে, তবেই আপনাকে কিছু দেবে, তবেই কিছু পাবেন। হয়তো ভাববেন যে মায়ের থেকে আমি নিয়ে নেবো বা শাশুড়ির থেকে নিয়ে নেবো, কিছু ভাববো না, বা মাকে ইউজ করবো বা শাশুড়িকে ইউজ করবো, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। তার সাথে কিন্তু আরও এফেক্ট পড়বে। যত মাতৃস্থানের থেকে সেবামূলক কাজ করতে পারবেন, যদি জীবন দিয়ে দিতে পারেন, তবে আরও ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। শনি হচ্ছে কর্মের দেবতা, শনি কর্ম করাবে, কর্ম করবেন, ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। শনি কিন্তু কিছু দেবে না, লগ্নে শনি স্ট্রাগল দিচ্ছে, মানে আপনাকে বৃহস্পতি যেহেতু থাকছে, আবার এই দশমপতি বৃহস্পতি, মানে লগ্নের অধিপতি বৃহস্পতি, মানে মায়ের উপর বেশি করে একটু কেয়ারফুল হতে হবে, মায়ের উপর দায়িত্ব চাপালে চলবে না। যদি ছেলে হন, নিজের দায়িত্ব নিয়ে মানে নিজে করার জন্য কিন্তু চেষ্টা করতে হবে, মায়ের উপর কিন্তু চাপিয়ে দিলে চলবে না, তাহলে কিন্তু সাথী প্রকোপ কিন্তু আরও কিন্তু বৃদ্ধি করবে। আর পঞ্চম ভাব নিয়ে যদি আসি, পঞ্চম ভাব থেকে দ্বিতীয় পতি যেহেতু কানেকশন আপনার, সেই ক্ষেত্রে মানে আর্থিক আর্নিং অবশ্যই বৃদ্ধি করবে এবং ইনকাম করবার মনোভাব বৃদ্ধি করবে, ইনকাম করবার জায়গা একটা বৃদ্ধি করবে। আবার ইন্টারেস্ট বাড়বে যে আমি ইনকাম করি, ইনকাম করে আরও আমি ডেভেলপমেন্ট হই বা আরও উন্নতি করব বা আরও প্রোগ্রেসিং করব। এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। তার মানে আপনার পঞ্চমী মঙ্গল একাদশকে দেখছে, তার মানে আপনার কিন্তু আয় কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে, বা অষ্টমকে মঙ্গল দৃষ্টি করছে। আবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, এই ষষ্ঠ ভাবে মানে কর্মের জায়গায় শত্রুতা বাড়তে পারে, মানে একটা মানে শত্রুতা বলতে গেলে মানে একটা দুজনের মধ্যে রেষারেষি, কে আগে যাবে, সেখানে আবার শত্রুতা আমি আসতে পারে, চর্মরোগের শিকার হতে পারেন, স্কিন ডিজিজের শিকার হতে পারেন, এবং কর্মের জায়গায় রোগ যেটা ধরবে সেটা কিন্তু খুব মানে ধরে নেবে, ছাড়তে চাইবে না, ট্রিটমেন্ট কিন্তু ঠিকমতো হবে না। কেন ট্রিটমেন্ট হবে না বা সমস্যাই বা কেন হবে? এই মীন রাশি মিলাদ লগ্নের ক্ষেত্রে একটা কথাই বলবো, হার্টের দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। হার্ট, কারণ হচ্ছে এই শনি রবিকে দৃষ্টি করছে, তৃতীয় ভাবকে দৃষ্টি করছে, নজর কিন্তু রাখতে হবে, কেয়ারফুল হতে হবে। সাবধান করলাম, অবলম্বন করার আপনার ব্যাপার, আপনি কিন্তু অবশ্যই সেখানে কিন্তু দেখে নিয়ে মিলিয়ে নিয়ে করবেন। এবার আসবো এই সপ্তম ভাব নিয়ে। এই ব্যবসার দিক থেকে অতীব হারে মানে ডেভেলপমেন্ট দেবে। ব্যবসার ক্ষেত্রে মানে লোহার ব্যবসা, স্টিলের ব্যবসা, ধাতুর ব্যবসা, লোহার যে কোনো টোটোর ব্যবসা, মানে পেট্রোল মোবিলের ব্যবসা, ব্যাটারির ব্যবসা, আপনার গাড়ির পেয়ার পার্টসের ব্যবসা, ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা, আপনার ক্ষেত্রে খেলনার ব্যবসা বা মনোহারির দোকানের ব্যবসা, সোনার উপর দোকানের ব্যবসা, এদের ক্ষেত্রে কিন্তু একটা খুবই উন্নতি করবার একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে দেখুন, সেখানে আবার দৃষ্টি করছে শনি, এবং আপনার সেখানে আবার দৃষ্টি কেউ নেই, বুধ নয়, বুধ থাকছে আপনার কেন্দ্রবিন্দে, মানে কেন্দ্রে থাকছে বুধ। তার মানে আপনার ক্ষেত্রে ব্যবসায় উন্নতি বা ডেভেলপমেন্ট লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, মানে ফাটকা আয় দেবে কিনা, ফাটকা আয়ের একটা কানেকশন দেবে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মানে কর্ম করে কিন্তু আপনাকে উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মানে কর্ম করে ডেভেলপমেন্ট, কর্ম করে উন্নতি জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মের দ্বারাই ফাটকা ইনকাম, কর্মের দ্বারা, কর্ম ছাড়া কিন্তু ফাটকা হবে না। যদি ভাবেন যে লটারি কাটবো, হ্যাঁ কেউ, আমি কিন্তু দায়িত্ব নেব না। মানছি অষ্টমে রাহু দৃষ্টি করছে, মানে আপনার লগ্নপতিকে দৃষ্টি করছে, দশমপতিকে রাহু দৃষ্টি করছে, সবই ঠিক আছে, তবুও কিন্তু ভাগ্যটাকে কানেকশন করতে হবে। কিছু পেতে গেলে তৃতীয়, অষ্টম এবং ভাগ্য এটাকে কিন্তু দেখতে হবে। এই দ্বিতীয় ভাব যদি ভালো না থাকে, আপনি সেভিংস করতে পারবেন না বা অর্থ আসবে না। অষ্টম যদি মানে যদি না ভালো থাকে, ফাটকা দেবে না। নবম ভাব যদি ভালো না থাকে, অর্থ আসবে না। তার মানে আপনার, তার মানে ভাগ্য নিয়ে যদি আসি, মানে ভাগ্যপতি থাকছে আবার আপনার পঞ্চমে, মানে ভাগ্য একটা যোগাযোগ সৃষ্টি কিন্তু করছে, ভাগ্যটা যোগাযোগ সৃষ্টি করছে ফাটকা, কিন্তু গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমি তো আপনার জন্মচার্ট দেখেনি যে আমি বলবো কাটবেন দিয়ে কিছু হলো না, দিয়ে আমাকে অপমান করবেন, মানে গালাগালি করবেন, কষ্ট কথায় ভাই কষ্ট নেই। তাই বলছি, ভাগ্যপতি যেহেতু থাকছে আপনার পঞ্চমে, ভাগ্য অবশ্যই করে উন্নতি করবে, উন্নতি ডেভেলপমেন্ট করবে, বা আপনার ক্ষেত্রে প্রোগ্রেসিং একটা করবে। এবার কর্ম নিয়ে যদি আসি, কর্ম দারুণ জায়গায়, যদি খাটতে পারেন তো যে কোনো কর্ম, যে কর্ম করছেন তাকেই সেখানেই খাটতে হবে। কুড়েগিরি করলে কিন্তু চলবে না। লগ্নে শনি রয়েছে, কুড়েগিরি থাকবো বা রিল্যাক্স করে যাব, তা করলে কিন্তু চলবে না।
খাটতে হবে, খাটতে পারলেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। কর্মের জায়গায় দৃষ্টি করছে বৃহস্পতি এবং শনি, এবং সেই দশমপতি বৃহস্পতি থাকছে আবার চতুর্থে, সেও আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে দ্বাদশে, দৃষ্টি করছে আবার অষ্টমে। মানে আয়ু বৃদ্ধি করাবে, ফাটকা ইনকামের জায়গা দিল, কর্মের জায়গায় একটা ইন্টারেস্ট বাড়ালো, কর্মের দিক থেকে একটা যোগাযোগ বা সিস্টেম একটা বাড়ালো, বিদেশ থেকে যোগাযোগ বৃদ্ধি করলো, বিদেশ থেকে আর্নিংয়ে রপ্তানির জায়গা দেখাচ্ছে, বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে। এই 2025-এর মধ্যে বিবাহ যোগ কিন্তু একটা সৃষ্টি একটা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ মানে বিয়ের ফুল কিন্তু আপনার ফুটে যাবে। শনি আবার দেখতে হবে কোন নক্ষত্রে রয়েছে, নাহলে কিন্তু বিবাহ কিন্তু হবে না, ডিভোর্স কিন্তু হয়ে যেতে পারে। আবার সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনার দশমে এই কর্মপতির দিক থেকে একটা উন্নতির জায়গা দেখাচ্ছে, কর্ম ভালো রকম একটা ভালো ফল পাচ্ছেন। আয় ভাব নিয়ে যদি আসি, আয়পতি লগ্নে যা করবেন সেটা খেটে করতে হবে আয়। এবং রাহু তার সাথে সংযুক্ত, রাহু একটা ভালো জায়গায় মুনাফা দেওয়ার একটা দেবে আপনাকে, বা দেওয়ার একটা বা ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা করবে, যেহেতু আপনাকে দিতে হবে, দিলেই তবে আপনাকে ডেভেলপমেন্ট দেবে। কিন্তু রাহু আপনাকে একাদশভাবে যে ফলটা মানে আপনাকে কিন্তু ফাটকা কিছু দিতে পারে, সেটা কিন্তু কর্মের মাধ্যমে। কর্ম ছাড়া কিন্তু আপনাকে শনি কিন্তু একটা বিন্দুও দেবে না। এটা বারবার বলছি, কর্ম করুন, কর্ম করে লাভ করুন, কর্মকে বিশ্বাস করুন। জ্যোতিষীকে অবশ্যই বিশ্বাস করবেন। চারটাকে দেখতে হবে যে কোন কর্ম, ব্যয়ভাব থেকে দেখতে হবে, ব্যয় হুটহাট করে ব্যয় হবে, শরীরের দিক থেকে ব্যয় হবে, লিভারের দিকে বা খাওয়া দাওয়া কিন্তু খুব কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে। মানে হাসপাতালে কিন্তু আপনাকে ভর্তি হতে পারে। নিজস্বভাবে খাওয়া দাওয়া কিন্তু খুব কন্ট্রোল করতে হবে, যদি কন্ট্রোল না করছেন তাহলেই বিপদে পড়েছেন। এবার আসবো নক্ষত্র বেশিক নিয়ে আসবো। মানে মীন রাশির হয়তো দেখা গেল আপনার নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্রে জন্মেছেন, বা হয়তো আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন, বা আপনি বৃহস্পতি শনি হচ্ছে আপনার বুধ। তার মানে এই বৃহস্পতি নক্ষত্রে যদি আপনি জন্মেছেন এই মীন রাশি, তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে সেই ক্ষেত্রে রাহু কিন্তু থাকছে আপনার সেই জন্ম নক্ষত্রেই থাকছে। সে কিন্তু আপনাকে ফোকাস করবার চেষ্টা করবে, বা ফোকাস আপনাকে করবে, করার মনোবৃত্তি দেবে। এবার করতে হবে কিন্তু আপনাকে। তার মানে আপনার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে সেই ক্ষেত্রে আপনাকে একটা শুভ ফল একটা পাওয়া বা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিও তাই, আবার বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে মানে 5 নম্বর নক্ষত্রে, মানে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি থাকছে। তার মানে আপনার 25 নম্বর নক্ষত্রে থাকছে না, 25, 26, 27, 1, 2, 3, 4, 5 মানে মিত্র নক্ষত্রে গমন করছে। তার মানে আপনাকে মানে বৃহস্পতি ভালো নক্ষত্রে কাজ করবে, এবং সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে, বা ইনকাম দেওয়ার একটা মনোভাব বা কর্মের মনোভাব দেবে, শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট দেবে, বৃহস্পতি দেবে, রাহুর সাথে থেকে সেই সংযোগ থেকে আপনাকে দেবে। আয় কিন্তু বৃদ্ধি করবে, ফাটকা আয় দেবে, আপনাকে দিতে পারে। ওটি আছে সেটা আপনার জন্ম চার্ট বলবে, সেটা জন্ম চার্ট থেকে বিচার করে দেখতে হবে। এবার আসবো আপনার ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ মানে 26 নম্বর শনির মহাদশায় জন্ম। এই 26 যদি হয়ে থাকে, রাহু আপনাকে অতীব হারে শুভফল দেবে। এই 26 নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনার ক্ষেত্রে প্রচুর হারে ফল দেবে, প্রচুর ডেভেলপমেন্ট দেবে, প্রচুর উন্নতি দেবে আপনাকে। এটির কারণ হচ্ছে এই রাহু এই দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে শনিকে, এবং আপনার সেই নক্ষত্র বেশি থাকছে আপনার ক্ষেত্রে অতি মিত্র নক্ষত্রে। অতি মিত্র নক্ষত্রে থাকা মানে সে কিন্তু আপনাকে মানে অবশ্যই করে উন্নতির শিখরে একটা পৌঁছে নিয়ে যাবে, আয় দেবে, উন্নতি মানে আয় দেবে, আর্নিং দেবে। এই বৃহস্পতিও তাই দেবে। মৃগশিরা নক্ষত্র মানে হচ্ছে মানে মিত্র নক্ষত্র, মানে সেও কিন্তু আপনাকে ভালো ফল দেবে, দারুণ জায়গা দেবে। তার মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাচ্ছেন মীন রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে, এটা কিন্তু বলে দিয়ে যাচ্ছে। এবার রেবতী নক্ষত্রে, এই রেবতী নক্ষত্রে কিন্তু 27 নম্বর নক্ষত্র, সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার ভালো ফল দেবে না, হচ্ছে এই 27, 1, 2, 3, 4, 5, 6, 7 মানে 7, তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রে থাকবে আপনার রাহু। তার মানে ভালো ফল কিন্তু দেখছি না। অবশ্যই কিন্তু রাহু কিন্তু আপনাকে ভালো ফল, এই মঙ্গল কি করবে মানে 27, 1, 2, 3, 4 জন্ম সম্পদ বিপদ সাধন, এই কিন্তু ভালো ফল দিচ্ছে। অবশ্যই করে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে। বিবাহ কিন্তু এরা করতে পারবে। আবার নিজস্ব শত্রু বাড়লেও কোনো কিছু সমস্যা নেই, কর্মের দিকে একটু ধ্যান দিন,
কর্মের দিকে একটু মন দিন, আপনি অবশ্যই করে ডেভেলপমেন্ট করতে পারবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।